আজকের ভিডিওটা সৌদি আরবে যারা নতুন আসছেন তাদের জন্য এবং কি যারা আসতে চাচ্ছেন তাদের জন্য খুব দরকারি কথা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি উপকৃত হবেন। এখন বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ সৌদি আরবে আসতেছে, তো আসার পরে কাজ পাচ্ছে না। তো কি জন্য কাজ পাচ্ছে না সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটা। আপনি সৌদি আরবে নতুন আসছেন, যিনি সৌদি আরবে অলরেডি চলে আসছেন, তো আসার পরে আপনি দেখতেছেন যে আপনাকে 3 মাসের ইকামা দেওয়া হয়েছে। এই 3 মাসের ইকামাতে আপনাকে কোথাও না কোথাও কোনো কোম্পানিতে আপনাকে নিয়ে কফেলা করায় দিবে। তো আপনার কি করতে হবে এখন? আপনি তো নতুন মানুষ, আপনি কিন্তু কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনি হিমশিম খাচ্ছেন, ভয় পাচ্ছেন, ইন্টারভিউ দিতে গেলে কথা বলতে পারতেছেন না। তো এটা শুধু আপনার ক্ষেত্রে না, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। তো আপনি নতুন মানুষ, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, সৌদি আরবে বিগত কখনো আসেন নাই, কোনো সময় এখানে কাজ করেন নাই, যারা পুরাতন তাদের জন্য কিন্তু কোনো কিছুই না। তো কাজেই আপনি একেবারে নতুন মানুষ, অথচ আপনি শিক্ষিত মানুষ, কিন্তু একটা ইন্টারভিউতে গেলে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন না। হয়তো সেই হিন্দিতে কথা বলতেছে, না ইংরেজিতে কথা বলতেছে, অথবা আরবিতে কথা বলতেছে, কিন্তু আপনি তার সাথে উত্তর দিতে পারতেছেন না। এমন না যে আপনি কিন্তু ইংরেজি জানেন না বা হিন্দি জানেন না, তা কিন্তু না। আপনি মোটামুটি কিন্তু সবকিছুই জানেন, কিন্তু আপনি নার্ভাস ফিল করতেছেন। আপনি এই দেশে আসছেন আপনার লাইফ সেটেল করার জন্য, আপনার পরিবারকে ভালো রাখার জন্য। তো কাজেই যেহেতু আয়সা ফাইস হয়ে গেছেন, আবার দেওয়া হয়েছে 3 মাসের ইকামা, কোনো কোম্পানিতে না, ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসেন নাই। আসার পরে যেহেতু আপনার বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া লাগতেছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটাই, কোনো ইন্টারভিউতে গেলে যদি সৌদিয়ান হোক, হিন্দি হোক, অথবা অন্য দেশের লোকই হোক না কেন, যে কোনো দেশের লোক হোক না কেন, আপনাকে যেটাই জিজ্ঞেস করে, যদি আপনি না বুঝেন তাকে আবার জিজ্ঞেস করবেন, অথবা কারো হেল্প নেবেন। অফিসে কিন্তু প্রত্যেকটা অফিসে বাংলাদেশি ভাইয়েরা আছে, তো এদের মাধ্যমেও যদি আপনাকে কি জিজ্ঞেস করতেছে সে যদি আপনাকে হেল্প করে দেয়, তাতে কি আপনার লস আছে? লস নাই। কিন্তু বসে যখন জিজ্ঞেস করে এসুগুল ইনতা মালুম, তখন আপনি কিন্তু কিছুই বলতে পারেন না। এসুগুল ইনতা মালুম এটার মানে হচ্ছে আপনি কি কাজ পারেন। এই যে সিম্পল একটা কথা কিন্তু তারা বলে ইন্টারভিউতে, এসুগুল মালুম ইনতা, মানে তুই কি কাজ পারস। তো আপনি তখন যদি আরবি না জানেন, ইংলিশে উত্তর দিবেন, তাতে তো সমস্যা নাই। যদি ইংলিশেও না পারেন, একজনের হেল্প নেবেন। ওই যে একটু আগেই বললাম যে বাংলাদেশে বাইরে থাকে, হিন্দি থাকে, তো এদের একটু হেল্প নেবেন, যে সে আমাকে আরবিতে জিজ্ঞেস করতেছে, আমি তো উত্তর দিতে পারতেছি না। আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এটাই, যে আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনাকে যে দালালে কোন অফিসে ইন্টারভিউ দিতে নিয়ে যাচ্ছে, কি কাজের উপরে। তো ওইগুলা হলো আপনি বলবেন। আপনি পারেন না সেটা আলাদা জিনিস, কিন্তু আপনার এখানে করতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে। যদি দেখেন যে রেস্টুরেন্টের কথা বলতেছে, তখন আপনি বলবেন যে আমি বাংলাদেশে কাজ করছি, হোটেলে কাজ করছি 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম একটা রেস্টুরেন্টে কাজ করছি, কিচেন হেল্পারে কাজ করছি। আর যদি ভালো শিক্ষিত হয়ে থাকেন তো বলবেন যে আমি ওয়েটারে কাজ করছি এতদিন। তো এরকম আপনাকে বুঝাইতে হবে যে আপনি দক্ষ লোক। দক্ষ হয়ে বিদেশ আসলে কিন্তু কাজের অভাব হয় না। তো কিছুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম, দেখছেন, কফি শপের। তো ছেলেটা কিন্তু কাজ শিখে আসছে, তার বেতন হয়েছে, আমি বলছিলাম 1700, এখন বেতন হবে 1800 টাকা। তো কাজ শিখে আসার জন্য তার বেতন বাড়ছে। তো এরকম আপনি যদি কাজ শিখে আসেন, তাহলে আপনার কাজের অভাব হবে না, বেতনও বেশি হবে। সর্বশেষ এই কথাটাই আপনাদেরকে বলি, কোনো ইন্টারভিউতে গেলে কখনোই নার্ভাস ফিল করবেন না। আপনি শান্ত মাথায় উত্তর দিবেন, ইনশাআল্লাহ এখানে চাকরি হয়ে যাবে। আর যারা নতুন আসতেছেন, অবশ্যই প্রতিদিন যে দেশে যাবেন ওই দেশের সম্পর্কে ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে শিখবেন, ভাষাগুলো আগে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সহজেই ইন্টারভিউতে আপনি টিকে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।